হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। মি অ্যান্ড মাই হাজব্যান্ড চ্যানেল থেকে বলছি। আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আমি আসছি আজকে আমার নানা শ্বশুরের বাড়িতে। এই বাড়িতে আসছি, অনেকদিন হয় আসা হয় না, সেজন্য আসছি। আর একটা বিয়ে, মেন হচ্ছে উদ্দেশ্য একটা বিয়েতে আমাকে ইনভাইট করছে আমার নানু। এই নানুকে আপনারা এর আগেই দেখছেন, আমার ছোট নানু। আমরা বলি নানু প্লাস আমার গার্লফ্রেন্ড, বান্ধবী সব আমার একেবারে আমরা ফ্রি ফ্রি। তো আমার নানুর মুখে এই বাড়ি সম্বন্ধে কিছু শুনেন। নানু, হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে আপনারা হয়তো আমাকে আগেও একবার লাইভে দেখেছেন আমার এই নাতিবুর সাথে। আমরা আজকে আমার 4 নম্বর ভাইয়ের মেয়ের বিয়েতে আমরা আমাদের বাপের বাড়িতে আসছি। গতকাল গায়ে হলুদ হলো, আজকে বিয়ের প্রোগ্রাম। আমাদের বাড়িটা হচ্ছে শানবাগ, সোনাইমুন্না শানবাগে পড়ছেন, সোনাইমুড়ি আমরনগর মিয়াবাড়ি। এটা আমাদের পূর্বপুরুষ আমল থেকে আমরা মিয়া বংশের, কিন্তু এখন আমাদের জমিদারি বা মিয়া কোনো কিছুই নাই। তারপরেও আমাদের ঐতিহ্য আগের থেকে আছে। আমরা একটা রয়্যাল ফ্যামিলির মানুষ। আর আমাদের বাড়িতে আমার বড় আব্বা মৌলভী আবদুল্লাহ শাহ, উনি ছিল একজন খুব কামেল মানুষ, পীর বংশের মানুষ। উনির নামে আমাদের এই নোয়াখালীতে একটা আছে, স্টেশন আছে, নোয়াখালী স্টেশন আছে। হ্যাঁ আছে। আমাদের গ্রামটা আমাদের বাড়ির উপরেই হয়েছে। আমাদের গ্রামটা উনির নামের উপরেই হয়েছে। তো আব্দুল্লাহ মিয়া আম্বর, মানে অম্বরনগর মিয়া বাড়ি যে আমরা বলি, মিয়া অম্বরসার নামের উপরে গ্রামটা পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমাদের বড় পিজা আর কি, বড় আব্বার বাপ পিজা। তারপর আমাদের আর আমরা এখন বাবার বাড়িতে আসা হয় না আসলে, বিয়ে টিয়ে সারা। এখন একটা বিয়ের প্রোগ্রামে আসলাম। তা আপনারা কিন্তু আমাদের এই লাইভটা দেখলে শেয়ার এবং বেল বাটন টিপবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখলে আপনারা সব ওর জন্য একটু দোয়া করবেন এবং ওর চ্যানেলটা যেন দিন দিন আরো উপর চলে যায়। এখন আমরা এই যে গাটলাটা কিন্তু অনেক সুন্দর। এটা আমি কিভাবে দেখাবো? এটা আমাদের বাড়ি ওখানে। আচ্ছা, আমি একটু নিচে যাই সিঁড়িতে। আমি আমাদের পুরুষের গোসল করার, হ্যাঁ পুরুষের, মহিলারা তো কয়টা পুকুর? মাশাআল্লাহ। পুকুরের গার্ড বাঁধানো, আবার উপরে দেওয়া হয়েছে। তাহলে এই অম্বরনগর মিয়াবাড়ির মধ্যে কয়টা পুকুর? 9টা পুকুর। 9টা পুকুর। আচ্ছা, একটু নোয়াখালীর ভাষায় বলা যাবে? আমরা নোয়াখালীরা পরে হকই, পুকুরে হই কই, পানিরে হানি কই, পানিরে হানি কই। ইয়ার আঙ্গ ঐতিহ্য, আঙ্গ খুব মজা লাগে না? আমরা নোয়াখালীরা নারকেলের বিখ্যাত, সুপারিলে বিখ্যাত। নোয়াখালী হিডা, হ্যাঁ নোয়াখালী হিডা একারে দেশের, আমরা হিডা কই দেশের। আমরা নোয়াখালীরা কর্মঠ, কোন আলসামি দিই না। পুরা বাংলাদেশ নোয়াখালীরা চালায়। নোয়াখালী মানুষ ছাড়া কোন জমে না। টেকনাফ তো তেতুলিয়া, ব্যাককানি তুনি নোয়াখালী মানুষ আছে না। একান নোয়াখালী গান গাইতে পারবেন, একারে 2 লাইন হইলেও গান। আর যদি বেশি আনেন তাহলে তো কথাই নেই। হাই দিলে বাত খায় না, চুরি করি সাইল সবাই, এ আলামত দেখছে নিকার বাপ দাদায়। হাই দিলে বাত খায় না, চুরি করি সাইল সবাই, এ আলামত দেখছে নিকার বাপ দাদায়।
গোসা করি গাল হুলাইছে গাল কামবাই লল্লারাই, গোসা করি গাল হুলাইছে গাল কামবাই লল্লারাই, এ আলামত দেখছি নিকার বাপ দাদাই। হেতির হরে আন্ডে গেছে বেলায়নে বাড়ি আইছে, হেতির হরে আন্ডে গেছে বেলায়নে বাড়ি আইছে, হেতি অনুভূতি রয়েছে রান্দা বাড়ির খবর নাই, এ আলামত দেখছি নিকার বাপ দাদাই। থ্যাংক ইউ। অনেক অনেক সুন্দর গান নোয়াখালীর। আমাদের নোয়াখালীর ভাষা বোট অফিস একটু শুদ্ধ করে আমাদের এই বাড়ির অমরনগর মিয়া বাড়িতে আমাদের বোর্ড অফিস আছে। বোর্ড অফিসটা এই এলাকার ইউনিয়নের বোর্ড অফিসটা আমাদের বাড়ির মধ্যে আমাদের দরকারে মানে 16 ঘন্টা জায়গার উপরে আমাদের এই একটা দিঘি আছে। দিঘিটাতে আমরা এখন আপাতত যেতে পারতেছি না, পারলে সন্ধ্যায় দেখাবো। এখন নামাজ হচ্ছে ওটা কতখানি দিঘি না? 16 কানি। 16 কানি, 16 ঘন্টা দেড়কানির উপরে। ওটাতে কি পানি ইয়ে হয়ে যায়? আমাদের বাড়িতে পুরো 16 কানি না, পানি কি মানে শুকায় যায় কখনো কোন সিজনে? হ্যাঁ হ্যাঁ, শীতকালে শুকায় যায়, যে মাছ ধরার জন্য শুকাইতে হয় একেবারে শুকায় যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের তো ওই ওটার মধ্যেই কি চলি বলে যে চলি ছিল? না, চলিটা ছিল কালো পুকুরে, ওই পুকুরটা। আচ্ছা, ওইটা তো কালো পুকুর বলে কেন? পানিটা কখনো সাদা হয় না, এই পানিটা সবসময় কালো থাকে। ওমা, এটা আগের দিনে চলি ওই আমার ভয় লাগে এই কথাটা। হাটলাটার মধ্যে যে পুকুরটা আছে ওইটাকে বেল পুকুর বলে। এখানে এখানে একটা বেল গাছ ছিল, সেজন্য এটা পুরুষদের আর কি, এটা মহিলাদের না। আর মহিলাদের জন্য বাড়ির ভিতরে আরো 9টা পুকুর আছে। তারপর বোর্ড অফিস বলেন, পোস্ট অফিস বলেন, প্রাইমারি স্কুল সবই আমাদের বাড়ির বাউন্ডারির ভিতরে। এর পেছনে আমাদের ঈদগাঁও আর আছে। আমাদের এই অমরনগর বাড়িটা আমাদের এটা পুরানো বাড়ি, কিন্তু এখান থেকে আমাদের আরো 2টা ফ্যামিলি উঠে আরো 2টা বাড়ি হইছে। নতুন বাড়িতে 3টা বাড়ি হইছে, 4টা বাড়ি আপাতত মিয়া বাড়ি নামে সবাই 4টা চিনে। এটাই মেন, আরো 3টা আশেপাশে আমাদের। বাড়িটা অনেক সুন্দর। দেখো আস্তে আস্তে আমি যে বিয়েতে আসছি সেজন্য গেট করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গেট। একটা বিশাল ঈদগাহ আছে আমাদের। আমাদের নতুন কবরস্থান বানাচ্ছে, এটা পুরানো কবরস্থান, এটা পুরানো। আচ্ছা, এই কবরস্থানটা আমাদের পুরানো, আমাদের দাদা দাদু হইতে শুরু করে বড় আব্বা সবাই আছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে যে চিরনিদ্রায়, ওরা সবাই এখানে। আমাদের আরেকটা, আমাদের বাড়িটা অনেক বড়, অনেক 16 কানির বাড়ি। এই বাড়িতে অনেক মানুষ, সবাই তো অবশ্য গ্রামে থাকে না, গ্রামে 15-20 জন 25 জন থাকে, সবাই ঢাকা চিটগাং যাদের কর্মস্থলে থাকে, কিন্তু বাড়িতে এনে সবাইকে এখানে কবর দেওয়া হয়। সেজন্য আমাদের আরো বিশাল একটা কবরস্থান বানানো হচ্ছে, মাটি ফালানো শুরু হয়েছে। এই দিঘিটার কথা বলছেন না? এটা দারকানি, আচ্ছা, 16 ঘন্টা মানে দারকানি। এই সেই বিখ্যাত দিঘি, এটার নাম আছে নাকি? না, এটা অমরনগর মিয়া বাড়ির দিঘি। আর কিছু বলতে হয় না, আমাদের এই বাড়িটাকে ফেনী থেকে যদি বলা হয় যে অমরনগর মিয়া বাড়ি নিয়ে আসবে, যে কোনো গাড়িয়ারে নিয়ে আসবে, ফেনী থেকে বললেই হবে, এক নামে চিনবে। মাইজদি থেকে বললো, মাইজদি ফেনী যেখান থেকে বলে। আর আমাদের এখানকার এলাকায় আরো কিছু দামি দামি লোক আছে, যেমন মেরিডিয়ানের বাড়ি আমাদের থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। তারপরে আবুল খায়ের কন্ডেন্স মিল্ক বাড়ি হবে আধা ঘন্টা, কিন্তু হাসেবের বাড়ি 15 মিনিট। পাটেস গ্রুপের হাসেব, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, ওর বাড়ি আমার বাড়ির পাশে। এখানে আমাদের নামি দামি আরো কিছু লোক আছে, যেমন তামা গ্রুপের মালিক। এই সেই বিখ্যাত অম্বরনগর দিঘি।
দুইটা সদস্য এসে গেছে, আমার বোন আর আরো সদস্য আস্তে আস্তে আসতেছে। ওই বোট অফিস দেখ, এখান থেকে তুললে বোট অফিস উঠবে, এসে দেখো স্কুলের বোট অফিস। আর মসজিদটা একটু দূরে থেকে আমার নানা শ্বশুর বাড়ির মসজিদ দেখেন। আপনাদের পরিচয় দেন। আমার নানু হন, নাম বলেন নানুর। আমার নাম গোলবার বেগম পেন্সি। পেন্সি মানে এই আমার এই ছোট নানুর বোন, ইমিডিয়েট বড়, আমরা ইমিডিয়েট বড়। আচ্ছা, এটা আমার ভাইয়ের বউ। আচ্ছা, আমার 5 নম্বর ভাইয়ের বউ। আচ্ছা, এটাও আমার নানু হয়। সবাই আমার নানু না, মানে নানা শ্বশুরের বাড়ি সবাই আমার নানু। সবাই সবাই এখন আসল নানুরে তো দাও না, আসল নানুরে দেখলে দেখ শাশুড়ি দেখে না, দেখছে শাশুড়ি। হ্যাঁ, আমার শাশুড়িকে আমি সেবা করছি, আমার শাশুড়ি অসুস্থ ছিল, আমার শাশুড়ি দোয়া করছে আমার জন্য, আল্লাহর রহমতে। আম্মু তো তোমার এই বাড়ির সেরা, তোমার সেরা বউ, মানে তোমার শাশুড়ির আম্মু ছিল সবচেয়ে সুন্দর এই বাড়ির ভিতরে। সবাই আমার মা খালা যত জনে। হ্যালো ভিউয়ার্স, আমার নানা শ্বশুরের বাড়িটা দেখালাম, কেমন লাগলো বলবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।